তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে, ওইদিকে খুশকে তো দেখতেই পেলে, খুশ ঘুমাচ্ছে এখন, রেস্ট নিচ্ছে। আমরাও একটুখানি রেস্ট নিলাম। আর এখন দেখো শীতের সন্ধ্যা, শীতের সন্ধ্যায় দারুণ একটা জিনিস তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিদেশি একটা মেশিন। মানে গ্রামের বাড়িতে বিদেশি মেশিনের আবির্ভাব ঘটেছে। বিদেশি মেশিনটা হচ্ছে এই কফি মেকার। কারণ কফিটাকে আমরা বিদেশি বলেই জানি, চা যেহেতু আমাদের দেশের, কফি হচ্ছে বিদেশি। তো যাকে যার জন্য আমি বিদেশি মেশিন বললাম। আর এইদিকে দেখো বাইরে সবাই আগুন তাপাচ্ছে, তো এখন সবাই মিলে আমরা কফি পার্টি করবো তার জন্য। আর মেশিনটা চলো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে নিই যে কেমন মেশিনটা, ঠিক আছে? কোনো চলো মেশিন কোনোদিনও ভাবিনি যে আমাদের বাড়িতে একটা কফি মেশিন নিয়ে আসবো। কফি এখন ঠান্ডার দিন তো, কফি টফি খেতে দরকার। সব থেকে যেটা ভালো লেগেছে আমার এই যেটা, এটা বেশি ভালো লেগেছে, একদম কাচের। আমার মনে হয় সবার বাড়িতে আছে, আমাদের বাড়িতে নেই, তো তার জন্য এটা নিয়ে আসলাম। আর মেশিনটা দেখো কি সুন্দর, ছোট্ট মোট্ট মেশিন, লোকজন আসলে কি বলতো চটজলদি কফি বানানো যাবে। এই যে কি দিয়েছে, অনেক কিছু দিয়েছে এখানে। এই যে একটা এরকম কি বলে এটাকে, যাই হোক ছাকনি, ছাকনি খাস বাংলায়। আর এখানে হচ্ছে এখানে জল দুধ যেটাই দাও না কেন, আমি তো দেখলাম ভিডিওতে জল দেয়, তো আমরা দুধ দিয়ে ট্রাই করবো কেমন হয়, দেখা যাক। আর তারপরে এটা হচ্ছে স্পুন মাপার জন্য, আর এটা তো এখান থেকে পড়বে আর কি। সুন্দর, সবই ঠিক আছে, যেহেতু অনলাইন থেকে এসেছে, তো দেখো আগে জিনিসটা আদৌ ঠিক আছে কি নেই। জানি না, দুধ দিয়ে দেওয়া দেখায়নি। তো দেখো এবারে আমি এই যে কফি নিয়ে এসেছি। এখানে মোটামুটি ভালোই লাগবে, দুই তিন প্যাকেট কফি তো লাগবেই। তো এখানে দিই, দুধ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এক প্যাকেট কফিতে 1 চামচ হয়। এই যে এখানে দিব। এগুলো কিন্তু আমি সব ধুয়ে নিয়েছি, কেউ ভাববে না যে ধুইনি। তো চলো লাগিয়ে দিলাম দুগ্গা দুগ্গা করে। এবারে জানি না এই বিদেশি মেশিনটা কতটুকু কাজ করবে, তো বিদেশি মেশিনটা দেখা যাক, অন করা যাক। এবার ধরতে লাগবে নাকি? এবার সুইচ তো অনে আছে, এই যে অনে আছে তো। এবার কি হবে, কেমন করে পড়বে? এবার ওয়েট করতে হবে, হচ্ছে বোধহয়। এই বেশি হয়ে গেছে নাকি আরো দুধ? চিনি দিছি যে, ভয় লাগে রে। ভয় লাগে গো, গুড়গুড় গুড়গুড় করতেছে। যদি ব্রাস্ট হয়, ভয় লাগে গো চিনিটার জন্য। চিনি দিতে লাগে কিনা জানি না। এদিকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। বৈগারমার গৃহস্থী মানে আমি নিজে যদি হাতে বানাইতাম, মানে বৈগারমার গৃহস্থী মানে বোঝো না। এ কি হইলো, সাউন্ড বন্ধ হয়ে গেল কেন? আমার বর ভাবছে হবে কি হবে না, ব্রাশটা যেন মুখে যায়। এত পটপট শব্দ কেন রে? তো বন্ধুরা দেখো ফাইনালি হয়ে গেল আমাদের কফি। কত সুন্দর দেখো, এইটাতে 1 জগ কফি। এতগুলো কিন্তু দুধ দেইনি, তারপরেও পরে আবার একটু জল দিয়েছিলাম। আসলে কি বলতো, এটাতে দুধ দিলে হচ্ছিল না, এটা জল দিয়েই করতে হয়। তো আয়েশা বললো দুধ দাও, নাহলে আবার দুধ গরম করে দিতে হবে। আর দুধটা গাঢ় হওয়াতে পড়ছিল না প্রথমে, তারপর যখন দুধটা একটু পাতলা করে দিলাম, তারপরে কিন্তু সুন্দর পড়লো। এই দেখো, একদিকে আমরা সবাই আগুন তাপাচ্ছি, আর একদিকে কফি খাবো। এখন কাপ জোগাড় করে নিয়েছি, একটু চিনি কম হয়েছে, একটু চিনি দেবো। তো এই যে মাকে চিনি কম দিয়ে দিলাম। কেমন লাগতেছে বন্ধুরা? বলে না যে কি বললাম যেন, বৈজ্ঞানমার গৃহস্থী যেমন অবস্থা, আমি হাতে বানালে এর থেকে টেস্টি হতো। তো যাই হোক, জল জল করতেছে কফিটা, অতটাও ভালো হয়নি। আর
হইলো দশমগতির খাবার, ওইটাই ভালো। কপি কপি গন্ধাইছে পোড়া পোড়া। এইটা না গন্ধাইছে, মার ভাষা পোড়া পোড়া গন্ধাইছে। এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আলু, গাজর, লঙ্কা, পেঁয়াজ, মটরশুঁটি, বিনস যা আছে সব কিছু কাটা হয়ে গেছে, দিদিভাই ধুয়ে দিল। তো তুই একটু জাল দে, আমি খালি পুচকাকে খাওয়াই আসতেছি, ঠিক আছে? কেন তুই একটু জাল দে, আমি আসতেছি পুচকাকে খাওয়াই। আর কেউ নাই দেখো, বনির মা তো যেহেতু আসতে পারবে না, আর নন্দিনীর মাও ছিল, নন্দিনীর মা বাড়িতে গেল, আসবে। আর এই যে এখানে সব কিছু কেটে কেটে রাখা হয়েছে। চলো পুচকাকে আমি এখন খাওয়াই, আজকের ব্লগটাই শেষ করে দিব, বুঝতে পারলে? ছোট্ট করে করবো, একসাথে 3টা ব্লগ। রাতে হচ্ছে আমাদের এখানে পিকনিকের আয়োজন। আসলে আমরা দেখো রান্নাবান্না হয়ে গেছে, তারপরে আমি আসলাম শেয়ার করতে। তো দিদি ভাইরা ভিডিও করছে, তো তোমরা হয়তো মানে ভিডিও দেখেও ফেলেছো কালকের ব্লগে। তো দেখো এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি। পিকনিকের আমি হালকা হালকা নিয়েছি, একই ভিডিওতে যদি আমরা 3-4 জন সেম ভিডিও দিই তাহলে কেমন হয় বলো, তার জন্য আমি স্কিপ করে গেলাম। দেখো আমি বাইরে আসলাম, খুশ কান্না করছে এতক্ষণ, খুশকে নিয়েই ঘুম পাড়াচ্ছে, ঘুমায় না। তো চলো এখন খাওয়া দাওয়া করি, কেমন হয়েছে বলবো। পমি টুনি আসলো না? না, পিকনিকটা করার কারণ একটাই, বনির মা আমাদের মানে কোনো পিকনিকে, আমিও যদিও বা বেশি পিকনিকে অ্যাটেন্ড করতে পারিনি, ওই সেদিন একবার করেছিলাম আর এই যে আজকে। তো পিকনিক বাচ্চা কাচ্চার এত শরীর খারাপ থাকলে পিকনিক টিকনিক না একদমই ভালো লাগে না। তো তারপরেও বনির মা এসেছে, আসার পর আমরা কিন্তু কোনো পিকনিক করিনি, মানে বনির মার সাথে করা হয়নি। তো আজকে বেসিক্যালি বনির মার জন্যই এই ফ্রাইড রাইস আর চিকেনটা করা হয়েছে। শুভ সকাল। এই ভিডিওটা ভেবেছিলাম কালকের ভিডিওর সাথেই অ্যাটাচ করে দিব, বাট হলো না। মানে কালকের ভিডিওটা একটু বড় হয়ে যায়, যার জন্য আবার এই ভিডিওর সাথে আমাকে অ্যাটাচ করতে হয়। এত কুয়াশা পড়ে আমাদের এখানে, কি বলবো তোমাদেরকে, মানে প্রচুর পরিমাণে কুয়াশা। কাল গেছিলো আয়ুষের বাবা মেলাতে, কাল না পরশুদিন বোধহয়, হ্যাঁ পরশুদিন মেলায় গিয়েছে। মেলায় গিয়ে দেখো কত কিছু নিয়ে এসেছে, যত রকম ঝুড়ি ভাজা, বিস্কিট, যা যাবতীয়, মানে আমি যা যা পছন্দ করি নিয়ে এসেছে। আসলে একা মেলায় গেছে, আমি একটু রাগ করেছি, আমাকে নিয়ে যায়নি। কিন্তু আমিই বা যাবো কেমন করে এই দুটো বাচ্চা রেখে, এটাও তো আমাকে বুঝতে হবে। সব কিছু ফেলে এখনও মনে হয় সেই বাচ্চা জীবনটাই যেন কাটাচ্ছি। এরকমটা যদি হতো, যেখানে যাচ্ছে সেখানে যেতাম। আচ্ছা ও তো বাবা, ও তো দুটো সন্তানের বাবা, তাহলে ও কেন গেল, ও কিভাবে গেল, মানে এগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে, শয়তানি বুদ্ধি, বুঝো না? মানে ও যদি যেতে পারে আমি কেন পারবো না? এবার ভাবি আমি গেলে তো হবে না, আমার বাচ্চাগুলো বাড়িতে। তো যাই হোক, আমার জন্য এত কিছু নিয়ে এসেছে, একটু রাগ করেছি, তারপর মনটাকে বুঝিয়ে নিয়েছি। আমি তো মা, আমাকে মানে মা, মানে বুঝতে পারছো, মা মানে যার সব কিছু সহ্য করতে হবে, যে মানে চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারে না। কড়াই, কালকে আমরা পিকনিক খেয়েছি, এই কড়াইটা আনাতে খুব সুবিধা হয়েছে। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কুকুর ঢুকে গেছে। তো এই যে দেখো কড়াইটা, কালকে আমরা পিকনিক খেয়েছি সবাই। কড়াইটা শাশুড়িমা দেওয়াতে এত হেল্প হয়েছে কি বলবো, মানে এখন কি বলবো। তো এবারে হচ্ছে কড়াই মাঞ্জাবান্দি, এটা দিয়ে কত দিয়ে এটা প্লাস্টিক থেকে কালিয়ে বড় হচ্ছে, তুই এটা দিয়ে কর, হাত কালি এটার মধ্যে নষ্ট করে দিলেও এটা তো কালি কালি হয়। ওইটা কাজ নষ্ট করছে। হ্যাঁ নাও। কাল খেয়েছিলাম আমরা পিকনিক, তোমরা আমার ব্লগে দেখতে না পেলেও আমার এই দুই জায়ের ব্লগে কিন্তু তোমরা দেখে নিয়েছো। কালকে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া হয়েছিল। তো কি বলবো, কিছু চিকেন আর ফ্রাইড রাইস বেঁচেছিল, তো ভাবলাম চলো কড়াইটা মেজে, কড়াইটা মানে রাখা হয়েছিল, কালকে মাজা হয়নি, যেহেতু রাতে এত শীত পড়ে। তো আমার যা, মানে এই যে বড় যা দীপিকা দিভাই, ও বলছিল যে আমি রেখে দিস, আমি কিন্তু কালকে এসে মেজে দেবো, তুই মাজবি না। তাই আমি বলি কেন, অবশ্য আমি কড়াই মাজতে একটু কমই পারি, ও জানে, যার জন্য প্রত্যেকবারই কিন্তু ওই আমাকে হেল্প করে। তো নন্দিনীর মা ও দিদিভাই কালকে ছিল, তো বলে আমিও আসবো, একসাথে এসে 3 জনে মাজবো, মানে একটা কড়াই আমরা 3 জনে মাজবো, বুঝতে পারছো? তো তারপরে এই যে আমি পেছনটা মাজলাম, আর নন্দিনীর মাদি সামনেটা কিন্তু মেজে দিয়েছে, ওর ব্লগে তোমরা দেখতে পারবে। আর দিদিভাই এই যে পাইপ ধরে আছে। তো আমরা এই নিয়ে হাসাহাসি করছি যে একটা কড়াই আমরা 3 জনে মাজছি। তো দেখো আমরা কেমন মানে কেমন মানুষ। কালকে আমরা সেলিব্রেশনের জন্য কেক এনেছিলাম, কালকে যেহেতু আমরা একটা পিকনিক করেছিলাম, তো ছোট্ট করে আয়ুষের বাবা একটা কেক এনেছিল, কিন্তু কেকটা কিন্তু কাটা হয়নি। কেকটা আজকে আমরা কাটবো, সবাই এসেছি। এই কাগজটা আমার খুব ভালো লাগে, আর এগুলো হোমমেড কেক হয়, আর এই কেকটাই আমি বানাতে চেয়েছিলাম। তো এই যে এই কেকটা কিন্তু আমি বাড়িতে বানাতে চেয়েছিলাম, কিন্তু বলে না ওই যে সাইট, আমার হাতে লুচি ফুলে না, কেক হয় না, তো তার জন্য আমি বানাইনি। তাই এই যে আয়ুষের বাবাকে আনতে বলেছিলাম, তো এনেছে, এখন সবাই মিলে আমরা এটা কাট করব। আসো, তুমি খাবা না কেক? পরে খাবা। এই যে কেকটা এখন আমরা কাট করব, দেখো আগুন তাপিয়ে তাপিয়ে
রোদের বাবা রোদের মধ্যে বসে আমরা কেক কাটবো। যাকগে, তখন যেটা বলছিলাম আর কি, মানে মায়েদের সব কিছু করা সম্ভব, মায়েরা সব কিছু পারে, অনেক কিছু সহ্য করতে হবে, সে দুটো সন্তান থাক একটা সন্তানই থাক। ছেলেদের কিন্তু এই ক্ষেত্রে অনেক সাবসিডি, তাই না? সে দুটো বাবারই হোক, তিনটে বাবার মানে তিনটে সন্তানের বাবাই হোক, ওদের কিন্তু অনেক সাবসিডি থাকে। যাকগে, সাবসিডি মানে এক একজনের এক এক রকম। ছেলেদের দিক থেকে ভাবলে ছেলেরা ঠিক, আর মেয়েদের দিক থেকে ভাবলে মেয়েরা ঠিক। তো এবারে হচ্ছে কেক কাটিং। কালকে ক্রিসমাসের জন্য কেক নিয়ে আসা হয়েছিল। তোমরা জানো গতবার ছিলাম আমি ফ্ল্যাটে, গতবারও আয়ুষের বাবার সাথে আমার ঝামেলা হয়েছিল, তোমাদের মনে আছে? আমি আর আয়ুষ মিলে শুধু কেক কেটেছিলাম। তখন প্রেগনেন্সির আমার 6.5 কি এরকম মাস চলছিল, একা একা ফ্ল্যাটে ছিলাম। বাপ রে বাপ, কি হাঙ্গাবাইনা হয়েছিল। তো যাকগে, এই যে এবারে কেক আনা হচ্ছে, এটা আয়ুষের বাবাই এনেছে। আর এই যে এবারে কেকটা কাটা হচ্ছে, গুনে গুনে কাটছি কজন মেম্বার্স আছে কেক খাওয়ার জন্য। আর বনির মাঝে যেহেতু ছোটো বাচ্চা নিয়ে তো বেরোতেই পারে না, তো ওর কথা ভেবে কেকটা রেখেছিলাম, কিন্তু ফ্রিজে ছিল বলে তারপর ভাবলাম থাক। আর যাকগে, কেক কাটিং হলো, এবারে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো। আর কি বলে, এই কয়েকদিন থেকে যা ভিডিওর অবস্থা হচ্ছে, আর দেখো আমরা রোদে বসে বসে আগুন তাপাচ্ছি। যখন আসলে আগুনটা জ্বালানো হয় তখন কিন্তু রোদ ছিল না, একদম কুয়াশা ছিল। তো আবার দেখি হুট করে রোদটা উঠে পড়েছে। তো যাকগে, এখানে দেখো এবারে কি বলে এটা, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। কি খাওয়া দাওয়া হবে সেটা হচ্ছে ফ্রাইড রাইস। এক হাতা করে মানে সবাইকে ভাগাভাগি করে দিদিভাই দেবে আর কি। বেঁচে ছিল ভালোই, কিন্তু যেহেতু মেম্বার্স অনেক তাই সবার ভাগে কিন্তু এক হাতা করেই পড়ছে। তো যাকে এবারে থালা ধুয়ে ও বেড়ে নিচ্ছে, ও স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছে। বুঝতে পারছো মানে আমার কি অবস্থা? আমার এখনও ঘরে কোনো কাজ বাজ হয়নি। আমাদের দেখো কত সুন্দর, কতগুলো করে ফ্রাইড রাইস বেঁচে গেছে, সবাই এক হাতা করে পড়ছে এখন। দেখো কালকের ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছিল, ঝরঝরে পুরো। ভালো ছিল না দি? এই দেখো আমাদের পাথর রাখবে, এইখানটায় রাখো। হ্যাঁ, এই কোনাটায়। হ্যাঁ, এখান থেকে একদম লম্বা করে যতটুকু হয়। হ্যাঁ, তো লম্বা করে রাখা দেখো কতটুকু হয়। এখানে দুইটা করে আটবে না, আগেও ছিল পাথর এখানটায় আমাদের। রাখো পাথরগুলো এখানে গুছিয়ে রাখা হচ্ছে আর কি। এখন খাওয়া দাওয়া করি। মা গুয়াহাটির থেকে ঘুরে কিন্তু চলেও এসেছে, আর মাকে ফোন করে বলেছি, মা আজকে কিন্তু তোমাকে আমাদের বাড়িতে আসতেই হবে। মা বলে কেন? আমি বলি এমনিই আসতে হবে তোমাকে, কবে থেকে যেন দেখি না মনে হয়। তো যাকে, আমি নিজেও জানি যে মাকে আমি এক ফোঁটাও সময় দিতে পারবো না, মানে সারাদিন কাজের মধ্যে যাবে, ওই কাজের ফাঁকে যতটুকু সময় দেবো মানে কথা বলবো কাজ করতে করতে আর কি। মানে এমন না যে মা এসেছে মানে বসে গল্প করবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, এরকমটা নয়। তারপরেও মাকে সামনে থাকলে দেখবে ভালো লাগে আর কি। তো যেহেতু গুয়াহাটিতে গেছে অনেক দিন থেকে, মনে হচ্ছে যেন দেখি না। তো মাকে বলেছি সকাল সকাল পুজো দিয়ে তাড়াতাড়ি চলে আসো। মা কিন্তু পুজো ছাড়া কোথাও যেতে চায় না। তাহলে আগে পুজো দাও, অন্য কাজ ফেলে দাও, আজকে আর করতে হবে না, আজকে আমার এখানে আসো, যাই হয় রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, ব্যাস। একটা দিন মানে থাকতে বললে তো থাকেই না। তারপরেও মাকে জোর করলাম। এই যে মা এখন আসলো, ভাইও আসলো। আর বিছানাকে আমি কিছুই তুলিনি, মানে সকাল থেকে ওই এডিটিংয়ের কাজে একটু ব্যস্ত ছিলাম। ওই খাওয়া দাওয়ার পর সবাই চলে গেল, তারপরে কিন্তু এডিটিংয়ের কাজে একটু ব্যস্ত ছিলাম। এডিটিং করতে করতে মা চলে আসলো। তারপর মা আসার পরেও এডিটিং শেষ হয়নি, এই করে জাস্ট উঠলাম। মাকে বললাম বসো। তো এবারে এই যে বিছানাগুলো সমস্ত কিছু তুলে নিচ্ছি। ভাইও এসেছে, ভাইয়ের আজকে রেজাল্ট দিয়েছে, সরি আজকে ভর্তি আছে, মানে ও এবার 10-এ উঠলো আর কি। রেজাল্ট যে হয়েছে মানে আমরা ভাবতে পারিনি। তো মানে মা বলছে, আরে তোর ভাই পাস করেছে, এমন করে আমাকে বলছে। আমি বলি কেন, পাস না করার মতো কিছু ছিল? বলে হ্যাঁ, আমরা তো ভাবিনি যে তোর ভাই পাস করবে। আসলে বুঝতেই পারছো, ছেলে মানুষ, তোমাদেরকে বলেছি ও খেলাধুলায় এনার্জি ছিল, পড়াশোনায় খুব একটা এনার্জি নেই। তারপরেও আমার মা নাকি ভাবতেই পারিনি ও পাস করবে। আমার মা যেই বলেছে তোর ভাই 500-র উপরে নাম্বার পেয়েছে রে, ভাবতেই পারিনি। আমি বলি এই তুই টুকলি করিস নি তো? বলে আরে না টুকলি কেন? এরকম করে ভাই বোনের তো ইয়ার্কি চলেই। দেখো আমি ওকে যেতে ধরেছি, তুই কি করেছিস বল, তুই এত নাম্বার পেয়েছিস, মানে ওর পক্ষে এটাই অনেক আর কি। তো খুব হাসাহাসি করছিলাম। তো যাকগে, ভালোই লেগেছে, পাস করেছে। অবশ্য আমাদের স্কুলে এরকম কোনো নেই আর কি, কারণ কি বলো তো, আজকাল তো এসব করা যায়ই না, এত গার্ড থাকে। আর টুকলি করা মানে কি বলবো, টুকলি করতে অনেককেই দেখেছি, কিন্তু সত্যি কথা বলছি নিজে কিন্তু কখনো টুকলি করিনি। এই যে আমার শিক্ষা নিয়ে তো অনেকেই কমেন্ট করে, সত্যি কথা বলতে কি বলো তো, মানে আজকে যদি সত্যি আমি যদি পালিয়ে না এসে বিয়েটা না করতাম, তাহলে হয়তো আজকে আমিও বিএ পাস এমএ পাস করতাম। যাকগে, করিনি যখন, তাই অশিক্ষিত বলেই আমি সব সময় মানে আখ্যা পাই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কর্ম হচ্ছে সব, কাজ করে যাব।
তারপরে যা হয় ভগবান দেখে নেবে। মোট কথা ভালো একটা মানুষ হওয়া দরকার, সেই ভালো মানুষটা যদি হতে পারি আর কি চাই বলো, আর কিছুই চাই না। তো এবারে চলো চলে আসলাম, বিছানা কিন্তু গুছিয়ে নিয়েছি। এবারে দেখো আমাদের এই মাচাটায় এত সুন্দর রোদ পড়েছে, তো ভাবলাম চলো মা যেহেতু খুশকে নিয়েছে, তো এই মাচাটায় মা বসুক, একটু রোদ আছে, ভিতরের রোদ একদম চলেই গেছে। তো এই যে এখানে দেখো একটা প্লাস্টিক আর এখানে একটা বেডশিট পেতে দিচ্ছি এখানে, তাহলে মা বসলে ব্যথা পাবে না আর কি। আর খুশো যেহেতু বসবে তাই এই জায়গাটাতে একটুখানি পেতে দিলাম। আর কি ভাল লাগে না মাচাটা দেখতে, একদম মাচাটায় বসে থাকলে পুরো মাঠ ঘাট সব দেখা যায়। আগে এই জায়গাটায় মানে বসার কিচ্ছু ছিল না, আর জায়গাটাও কত নোংরা ছিল। আর তোমরা দেখো দিন দিন কিন্তু জায়গাটা বেশ সুন্দর হয়ে উঠেছে। অন হয়ে গেল বললাম না তাও সে ইয়ে লাগানো। আমি কইতে এসেছি কবে থেকে। তো ভাইকে ক্যামেরাটা দেখাচ্ছি কেমন, ভাইকে যে সুন্দর লাগছে এই জন্য বলছি ও দিদি ক্যামেরাটা কি সুন্দর। না সিরিয়াসলি ক্যামেরাটা খুব সুন্দর। তো এখানে মা রোদ তাপাচ্ছে, আমি গিয়ে ওই জায়গাতে ল্যাপা মোছা করি। এত মাছি হয়েছে, ওই যে আমার খুশি শোনা এত মাছি হয়েছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে না বনেদের বাড়ি গিয়ে দেখলাম ওদের বাড়িতেও এত মাছি। এই যে আমার খুশি শোনা খুশি শোনা ভাবটা দেখো না মুখের ভাবটা দেখো না, ভাবটা পুতুলি। দেখবি ব্যাগটা, দেখবি ব্যাগটাও সুন্দর। আরে ঘুর দেখাই তো আগে। তো যাকগে চলো বন্ধুরা, ওইদিকে মা বসে আছে। বিশ্বাস করো আমার এখন কি মনে হচ্ছে, মায়ের পাশে বসে মায়ের সাথে একটু গল্প করি, কিন্তু না, এটা তো আর হওয়ার নয়। এত কাজ সংসারের কি বলবো। ওইদিকে দিদি রান্নাটা সামলাচ্ছে আজকে, আর আমি এদিকে বাইরের দিক সামলাচ্ছি। কালকে এখানে পিকনিক খেয়েছি, খাওয়ার পর যে মাছির ভনভনি, আর তেল পড়ে গেছিলো, সাদা তেল, ওই দেখো কালো হয়ে আছে উঠোনটা। তো এবারে উঠোনটাকে লেপবো। কাজ করতে করতে এখন চলে আসবে দিদিভাইয়ের কি সমস্যা হচ্ছে মোবাইলে সেটা একটু আমাকে দেখাতে আসবে। তো এখানে দেখাতে এসেও হাসাহাসি, মানে ও আমার এখানে থাকলে দাদাভাই বলে তুমি যাও তো যাওই গল্প করো। কি বলবো, এটা কিন্তু আজকের নয় বন্ধুরা। যারা ভাবো যে দিদিভাই আমার বাড়িতে আজকে প্রথম আসছে ইউটিউব চ্যানেল খুলে, সেটা কিন্তু একদমই ভুল। যে ইউটিউব চ্যানেল খুলছে ওর কিছু লাভ বা ওর কিছু ইয়ের জন্য দিদিভাই আসছে তা কিন্তু নয়। 5-5টা বছর, সরি 10-10টা বছর, 5-5টা বছর বলছি, 10-10টা বছর থেকে ও আমাদের বাড়িতে আসে যায়। আমার দুঃখ সুখ সব কিছুতে, মানে যখন ও যদি ফ্রি থাকে আমি ওকে পাই। ও তো ইউটিউব চ্যানেল খুলবে ও নিজেও জানে না, ও যে একটা চ্যানেল খুলবে সেটা নিজেও জানে না। আমি ওকে অনেক বলেছি, 5 বছর আগেও বলেছি, কিন্তু ওর স্কুল ছিল, ও কিছুতেই রাজি হয়নি। করবেই না, ও করবেই না, ওর ভয়েস ভালো না, ওর কত রকম যে বায়না ছিল, করবেই না। কিন্তু হঠাৎ করে যখন একটা মানুষ নিজের যেচে চ্যানেল খুলতে চায়, তাকে তো আরও উৎসাহ দেওয়া দরকার, তাই না? আমি কিন্তু সবাইকে উৎসাহ দিতে ভালোবাসি, উৎসাহ দিয়ে থাকি যে হ্যাঁ ঠিক আছে খোলো, আমি আছি পাশে, যতটা যেভাবে সম্ভব। আমি আমার এত ব্যস্ততার মাঝেও আমি তোমাদের দেখিয়ে দেবো। আমাকে দেখে মানে কি বলবো, ব্যস্ত যে যারা আমার পাশে থাকে তারাই একমাত্র বুঝে যে আমি কি রকম ব্যস্ত থাকি। তো যাকগে, যেটাই বলছিলাম, তো আজ থেকে নয় যে চ্যানেল খুলেছে মানে তোমরা আমার ওর সাথে, মানে ও আমার বাড়িতে আসে, ও আজকে 10টা বছর থেকে আমার বাড়িতে আসে। ও বলো বনির মা বলো নন্দিনীর মা বলো, এটা আমার বাড়িতে সবসময় যাওয়া আসা করে, মানে সব সময়। চ্যানেল খুলেছে বলে যে আসা যাওয়া করে তা কিন্তু নয়। তো যাকগে, যেটা বলছিলাম, অনেকেও হয়তো আবার ভাবো বাড়িতে এত কাজের লোক, দুটো কাজের লোক, এখন তো একটা, দুটো কাজের লোক, তাও তুমি কাজ করো বা তাও তোমার সময়ের অভাব এত। সত্যি কথা বলতে গ্রামের বাড়ির কাজগুলো ধরা বাঁধা থাকে না, যে রোজ 1 বালতি কাপড় ধোয়া, রোজ 1 গামলা বাসন ধোয়া, ব্যাস ঘরটা মুছে দিয়ে কাজের দিদি চলে যাবে, তাহলেই হয়ে গেল। আর যার বাড়িতে বাচ্চা থাকে তার তো আরও সেটাও হয় না, তার যে কত কাজ থাকে। আর গ্রামের বাড়িতে একটার পর একটা কাজ, এই যে দেখো দিদি সকাল থেকে আসে, কাজ করতে করতে শুধু বড় ঘরের মানে পাকা ঘরের কাজটাই করে। এখনও কিন্তু এই যে মাটির ঘরে লেপা মোছা, উনুনটা লেপে রান্না করা, এইসব কিন্তু হয় না। তার মধ্যে তো আমাদের ভিডিও থাকে, ভিডিওর মানে প্রচুর কাজ থাকে। যারা ভাবো যে আমি মানে ইচ্ছে করে কাজগুলো দেখাই, না গো, সব কাজ আমার থাকে। মাঝে মাঝে 1-2টো কাজ একটু শ্যুটের জন্য আমরা ভালোভাবে করি, যেটা তাড়াতাড়ি করি সেটাকে আমরা ভালোভাবে করি। এই যে যেমন স্ট্যান্ডটা লাগিয়ে সুন্দর করে বসে লেপামোছা করছি, যদি স্ট্যান্ডটা লাগানো না থাকতো তাহলে দেখতে যে কীভাবে বসে আমি লেপামোছা করতাম কোনো ঠিক নেই, হাঁটু ঠাটু মাটি ঠাটি করে একাকার। যেহেতু ভিডিও করি একটু সুন্দরভাবে পরিষ্কার করে বসে তারপরে লেপামোছা করি। যখন ক্যামেরা অফ হয়ে যায় তখন যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ক্যামেরার বাইরে কেমন করে মুছি। এবার সেটা তো আর তোমাদেরকে দেখানো যায় না। আমার যখন বিজনেসটা চালু ছিল, তোমাদের হয়তো মনে আছে, আজ থেকে 1.5 বছর আগে, না সরি 2 বছর 2.5 বছর হতে চললো হয়তো, নাকি 2 বছর হয়েছে।
তখন কিন্তু সে রাত হোক, মানে ওরা মানে দীপিকা দিভাই স্কুলে কাজ করতো, স্কুল থেকে এসে আমাকে কি প্রকারের হেল্প করেছে বনির মা, দীপিকা দিভাই। রাত 12টা বাজে, 1টা বাজে আমরা প্যাকেটিং করি, তাও যায় না। ওরা বলে না, তোর সাথে একসাথে কাজ করে তারপরে যাব, সবাই মিলে একসাথে কাজ করব তারপরে যাব। কি পরিমাণ ওরা হেল্প করেছে। তখন তো ওদের চ্যানেল ছিল না। এই যে বনির মা চ্যানেল খুলতে যাচ্ছে, আমি বলি খোলো, কিন্তু ওই যে 2টো বাচ্চা নিয়ে পারছে না ও। হ্যাঁ, 2টো বাচ্চা নিয়ে কীভাবে সামলাবে। তারপরেও বললাম যে দাদাভাই এডিট করতে পারবে, ওদের একটা প্ল্যান আছে, দাদাভাই এডিট করলে দিদিভাই সারাদিন ভিডিও করবে। তারপরেও তো পারছে না। একটা বাচ্চা হলে তাও না হয় সম্ভব। আমি তো একটা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে গেছিলাম ওই বাবা যখন অসুস্থ ছিল। তাহলে 2-2টো বাচ্চা নিয়ে তো আরোই সম্ভব নয়। তারপরেও পৃথিবীতে মানে মানুষের কাছে অসম্ভব বলে কিছু নয়, চাইলেই সবাই সব কিছু পারবে। একটু চেষ্টা করে দেখতেই পারে। দিদিভাইকে বলছি চ্যানেল খোল, উৎসাহ করি সবাইকে। এবারই মানে যারা যারা চ্যানেল খুলেছে আমি প্রত্যেকবার সবাইকে উৎসাহী করেছি যে চ্যানেল খোলো। এই যে এখন বনির মাকে যেমন করছি, খোল। তো যাকগে, ওরা কিন্তু আমার বাড়িতে সব সময়, ওদের চ্যানেল যখন ছিল না তখনও ওরা আমার পাশে ছিল। এখন চ্যানেল আছে, এখন তো আর না থাকার কোনো কথা নয়, এখন তো থাকতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, সমস্ত জায়গা কিন্তু মুছে, এই যে কালকে কড়াইটা চাইলেই কিন্তু আমার বাড়িতে পিকনিক হয়েছে আমায় মুছতে হতো, কিন্তু দেখো ওরা এসে কড়াই ঠড়াইগুলো মেজে দিয়ে গেল। তো বন্ধুরা ওইদিকে পুরো লেপে নিলাম, এত মাছির উপদ্রব মানে কি বলবো। তো এখন ফিনাইল আর মাটি টাটি দিয়ে লেপলাম, গোবর দিব ভেবেছিলাম কিন্তু গোবর পাইনি। তো যাকে এখন বালতি নিয়ে চলে আসলাম খেতে। এই যে বাঁধাকপি ফুলকপি এগুলোতে জল দিতে হবে। লাগানোর বোধহয় আজ 6-7 দিন হলো না গো, 4-5 দিন তো কবেই তোমার হয়ে গেছে। তার আজকে শুক্রবার। আমাদের মোটরের পাইপ একদম এই দেখো টিন ফুটো করে এখান দিয়ে বার করেছে। টিন ফুটো দেখো, এমন একবারে সিচুয়েশনে টিনটাও ফুটো, ভাবো এদিক দিয়ে মোটরের পাইপটা বার করে নিল। তো বন্ধুরা দেখো চলে আসলাম মাঠে, আর ওই দেখো পাইপটা লম্বা লাগিয়ে দিয়েছে জল দেওয়ার জন্য। গাছগুলো তো বললামই ও তো বললো 5-6 দিনের মতন হয়েছে। তো গাছগুলোতে কিন্তু এখন জল দিতে হবে। প্রথম অবস্থায় মাটিটা ভেজা ছিল, তাই তখন জল দিতে লাগেনি। আর গাছগুলো জীবিত হওয়ার একটা ব্যাপার আছে, গাছগুলো কিন্তু জীবিত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই দেখো আয়ুষ হয়ে চলে এসেছে, ওকে বললাম তুই মাত্র স্নান টান করলি, এখন এগুলো ধরিস না, বারবার হাত পা ধুলে আবার তোর কাশি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর আমরা চারা গাছে জল দিয়ে দিলাম, আর কবে যে বড় হবে। তবে শাকগুলো গাজিয়েছে, চলো তোমাদের দেখাই। এত ভালো লাগে যখন নিজে হাতে শাকের বীজ ফেলে বা নিজে হাতে কিছু করে যখন সেগুলোর ফলন হয় আর কি, দারুণ লাগে। তো চলো জল দিয়ে দিলাম, আবারও 2-3-4 দিন পর হয়তো আবার দিতে হবে জল। দেখো আমাদের এটা কি লাগাইছিল এখানে, মূলা না, মূলার গাছ হয়ে গেছে, মূলার শাক। এই যে আমরা সবার লাস্টে খাবো, সবার হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া শেষ হবে তারপর আমরা খাবো। হবে না এমন তো নয়, অবশ্যই হবে। এই যে দেখো কি সুন্দর, হ্যাঁ 2 রকমের মূলা, ঘন হয়ে গেছে ওদেরকেও ফেলানো। হ্যাঁ বেশি হলে তখন শাক তুলে ফেলবো। এই যে দেখো এখন রসুন কয়েকটা লাগিয়ে দিই, রসুনের কড়িগুলো হলে না খুব ভালো লাগে। ছেঁকা কেমন ঝাল, সেই ঝাল। আজকে আমাদের বাড়িতে হয়েছে শীতলের ছেঁকা আর হচ্ছে ফুলকপির ভাজা। তা আমি একটু আগে আসলাম, দেখি মা 2 মা খেতে বসেছে। আজকে কিন্তু রান্না করেছে দিদি, শীতলের ছেঁকা বানিয়েছে দিদি, সেই বলে ঝাল হয়েছে। আয়ুষের এমন ঝাল হলে খেতেই পারবে না। এই যে দেখো ঠিক হবে, শীতলের ছেঁকা আর ভাজা, ফুলকপি আলুর ভাজা। তো চলো এবারে আমি আর আয়ুষ বাবা বসেছি কি করতে। বাবা দেখি মুখটা, আমার আয়ুষ বাবাটাকে কতদিন থেকে দেখাই না তোমাদের, খালি কুচ বাবাটাকে দেখাই, আয়ুষ বাবাটা থাকেই না। দেখি দেখাও না একটু, যাও যাবে তো। দেখো না ও কি কোন ড্রেস পরছে, দেখাও। ওই দেখো স্কুলের ড্রেস, মানে স্কুলের প্রোগ্রামের জন্য এই ড্রেসটা অর্ডার করা হয়েছিল না বাবা। তো প্রোগ্রামটা তো অ্যাটেন্ড করতেই পারলো না, তখন শরীর অসুস্থ হয়ে গেছে, তার জন্য এই যে এই কই গেল, এই যে ড্রেসটা পরেছে। হ্যাঁ ওর প্রোগ্রামের জন্য ড্রেসটা আনা হয়েছিল। আর ঘরে নিয়ে আসলো ফার্নিচার, দেখো ঘরে নেই জায়গা, ও সেই সুন্দর দেখতে, সিরিয়াসলি সেই সুন্দর। তো ঘরে নেই জায়গা, কই যে ঢুকাবে। মার ঘরটা একদিন তোমাদের দেখাবো, অনেক কিছু এনেছে ঘরে, লক করা। তো দেখো মায়ের ঘরের এই ফার্নিচারটা কি সুন্দর, মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমরা ন্যাচারালি ওই মানে কি বলে যে আমার ঘরে যেটা আছে আলমারির মতন অনেকটা,
তো ওইটা ভেবেছিলাম, কিন্তু না, এটা তো একদমই অন্যরকম, একদমই নতুন। দেখো এই যে এইটা একদম গোদরেজের মতন, এই পাশটা এটা খোলা যাবে না, মা লক করে রেখেছে হয়তো, এটা পুরো গোদরেজের মতন। আর এই পাশটা নর্মাল শোকেসের যেরকম হয়, বাবা এটাও লক করা আছে। আর এই যে এখানে তো এটা গ্লাসের, আর এই পাশে এটা এই যে কাপড় টাপড় রাখা যাবে, রাখার মার আর কি পছন্দ আছে। হ্যাঁ হ্যাঁ সেই পছন্দ। মায়ের কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে, একদম নতুন ডিজাইনের, তো বেশ ভালো লেগেছে। তবে মা বাইরে রেখেছে, ঘরে কিন্তু জায়গা নেই, কোথায় যে রাখবে কে জানে। তো দেখা যাক কোথায় রাখে, যখন যেখানে সেট করবে তোমাদের তো অবশ্যই শেয়ার করব। আর মার ঘরে আরো নতুন ফার্নিচার নাকি এনেছে, তো আমি এখনো ঢুকিনি, যখন মা থাকবে, মা নেই এখন, মানে আছে আমাদের বাড়ি। আমি ভাবলাম চলো আলমারিটা দেখাই, মা আসলে পরে তোমাদের মার ঘরের ভিতরটা দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও, চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল, টাটা।